নিঃসুতি রাতে প্রজ্বলিত হবে হাজার হাজার মশালের অগ্নিশিখা। হিরোশিমার ন্যায় ভস্মীভূত হবে শ্মশান ভূমি। ধূমকেতু হারাবে তারপর কক্ষচ্যুত হবে গ্রহ নক্ষত্র। কেন জানো? এক সন্তান হারা মায়ের চোখের জলের বিনিময়ে বিধি তুমি কি করিবে না বিচার? আজ 4 বছর খুঁজেছি এই প্রান্তর ভূমিতে, তুই কি দেখা দিবি না বাবা? কেন তোর এত অভিমান? তুই কেন মহাভারতের অভিমানী খলনায়ক দুর্যোধন নয়? তুই পাণ্ডবদের সব্যসাচী। তুই যে আমার বেঁচে থাকার আশা ভরসা, আমার মনে, আমার নয়ন। খোকনে সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে মেরে কো শূন্য করে লুকালি কোথায়? খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে মায়ের কো শূন্য করে লুকালি কোথায়? তোকে ডেকে যাচ্ছি মা, তবুকে তুই সন্তুষ্ট হবি না। প্রতি অমাবস্যায় তোকে আমি পশু বলে দিয়ে পুজো দিই, তবুকে তুই সন্তুষ্ট নয়। তবে কি তুই আবার নর বলি চাস? দেব মা দেব, ওকে পেলেই আমি তোর কাছে এনে বলি দেব। ভগবান কোনোদিন বলি চায় না। বলি দেখ তোদের মতো স্বার্থপর লম্পট মানুষগুলো। ঠিক, একদম ঠিক। কি জানো বললি একটা না লম্পট, এটাও ঠিক, কিন্তু তুই জানিস না আমি কে। তুই একজন পাপগ্রস্ত অমানুষ ভণ্ড সাধক। আরে নয়, আমি সাধক নয়, আমি সরাজত হারামি। আমি সকালে করে পুজো অর্চনা, দুপুরে থাকি মদে, বিকাল আমি বিশ্রামে থাকি, তবে রেপ করি আমি রাতে। পুলিশ প্রশাসন পকেটে রাখি, ভয় করবো কার? আমি শালা প্রবীর মজুমদার। এই নামটা কেন আমার ছেলে মনে হচ্ছে? বল না আমার ছেলে কোথায়? ওর সাথে কি করেছিস বল না। এ তোর ছেলে, তার নামটা বল যদি মনে করতে পারি। আমার একমাত্র ছেলে নয়। আরে শালা, তুই নয়নের মা শিলা না? শিলার বয়স হয়েছে, কিন্তু দেখো রূপ যৌবন যেন ফেটে বেরিয়ে আছে। আরে শিলা, অনেকদিন পরে দেখা, চলো না একদম লুটো খেলা হোক। তুই
শুনছিস মা, তুই শুনছিস ও কি বলছে? তুই শুনছিস মা, তুই শুনছিস? যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তো মাগো এর সাথে হলো আমার যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তো মাগো এর সাথে হলো আমার যোগের অঙ্ক শেখালি না, যোগের অঙ্ক শেখালি না, যোগের অঙ্ক শেখালি। আমি সব শুনেছি, আমি সব দেখেছি। চারিদিকে শুধু অন্যায়, অত্যাচার, মৃত্যুর বিভীষিকা। অন্যায়ের কথা ঘটে নে কাছে ডুগরে ডুগরে। এই শালা বাবু, কি চাস কে তুই? আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর কোন কৃপান ভুলিবানে বলে ভুলিবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব। ইমোশনটা একেবারে শেষ করে দিয়েছে। তোর সাথে লড়বো আমি, পরেই খেলবো। আগেই সব পাগলটাকে, তুই আমাকে চিনিস না রে, আমি সমাজ হারামি। পুলিশ প্রশাসন পকেটে রাখি, ভয় করবো কার? আমি সভাপতির মজুমদার। তোকে দেখে কেন কেন আমার মাথা হৃদয় মানে কেঁদে উঠলো? বল না বাবা, বল না বাবা, তুই কি? সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠ, তবে কি তুই আমার হারিয়ে যাওয়া নয়ন? বল না বাবা, বল না বাবা, তুই কি? কোথায় গেল মাঝে আমার, হারিয়ে কোথায় গেল? যতই ডাকি মা বলে আর ফিরে না এলো। কোথায় গেল মাঝে আমার, হারিয়ে কোথায় গেল? যতই ডাকি মা বলে আর ফিরে না এলো। কোলে দুলে নেয় না তো কেউ খোকন শোনা বলে। মায়ের কথা পড়লে মনে চোখ দুটো ভরে জলে, চোখ দুটো ভরে জলে, চোখ দুটো ভরে। আমি চিনতে পারছি না বাবা, ভালো করে দেখ না। আমি যে তোর মা রে খোকা, আমি যে তোর মা। ওই একবিংশ শতাব্দীর নরকম কালগুলো বারে বারে যেন আমাকে হাত ছাড়িতে লাগছে। না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। যাকে আমি খুঁজছি তাকে যদি আমি না পাই, আমি কোথাও যাব না।
চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আজকের কি দিন তোর মনে নেই? মনে আছে আজ আমার বার্থ অ্যানিভার্সারি। আরে এসব তুই কি বলছিস? আজকে তোর বার্থডে। এই কথাটাই তো ভুল, আমরা প্রত্যেকেই ভুলটা করে থাকি। জন্ম হয় একবার, সেটাকে ইংলিশে বলে বার্থডে, মানে জন্মদিন। আর যেটাকে আমরা প্রত্যেক বছর পালন করি সেটাকে বলে জন্মবার্ষিকী, মানে বার্থ অ্যানিভার্সারি। থাক বাবা, তোর সাথে কথাই পেরে উঠবো না। বলছি কি, তোদের এই ব্যাপারটা কি কাকুকে জানিয়েছিস? বাপরে আমার পছন্দকে কখনো না করতে পারবি না। তাছাড়া বাপের সারপ্রাইজটা আজই দেবো। আর কাকু যদি না মেনে নেয়? এমন করে বলিস না রে, ওকে না পেলে আমি পৃথিবীতে মূল্যহীন। মুড়ি যাওয়া ছাড়া আমার অন্য কোনো পথ থাকবে না। তোকে দেখে মনে হচ্ছে তুই দেবদাসের পার্বতী। তুই নয়নদাকে দেবদাস বলে মনে করিস না? মনে করে কি ব্যাপার, দুজনকে তো খুশি লাগছে। মনে কেমন আছো? অভিজ্ঞতা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। বাপরে কোনো আসছে না কেন? ওনার আসতে দেরি হবে, আমাদেরকে শুরু করতে বলেছে। মনি, শুরু কর। দেরি করছিস কেন? কারো আসার অপেক্ষায় আছিস বুঝি? সে কে? শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবনের সাথে রঙেতে ভোগে না রঙে। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাথে রঙেতে ভোগে না রঙে। শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন। জন্মবার্ষিকীতে আমার পক্ষ থেকে তোমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নিল। তোমার কথা মতো মাকে কেন ডেকেছি। বলছি মনি, এনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমিও বিকছেন মজুমদার ইন্ডাস্ট্রির ম্যানেজার প্রবীণ মজুমদারের একমাত্র মেয়ের অবসানে। মনি, ও কি বলছো মনি? এই কথাগুলো শোনানোর জন্য তুমি আমাকে এখানে ডেকেছিলে? না মনি না, তুমি ঠিক করলে না মনি। আমার ভালোবাসাকে তুমি টাকার দাঁড়ি পাল্লায় ওজন করলে মনি। না নয়নদা, মনি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এখানে ঠুসে দেবো, চল বেরিয়ে যাও। নয়নদা, মনি তোমাকে সত্যি খুব ভালোবাসি। নয়নদা, মনি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ও নয়ন, নয়ন, এ হলো কোটিপতির একমাত্র মেয়ে। তোদের মতো ভিখারিদের সাথে টাইম পাস করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। হয়তো তোকে একটু জড়িয়ে ধরেছিল, একটু চুম খেয়েছিল, এটাকে তুই ভালোবাসা বলে ভেবে নিলে। ওরে আমাদের টাটাটাও হয়েই থাকে। শোন, বাইরে ভিখারি ভোজন হচ্ছে, ওখানে দুটো খেয়ে সোজা বাড়ি চলে যা। নয়ন, এসব মিথ্যা মিথ্যা মিথ্যা। ওর কথা কিছু মনে করো না, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। খুব কষ্ট পেয়েছো না গো? কেন কষ্ট করবো? কত বাস্তব চিত্র তোমার চোখের সামনে তুলে দিয়েছে। ও তো সত্যি কথাই বলেছে। সত্যি কথা বলতে কি বলতো, গরিবদের কোনোদিন ভালোবাসতে নেই। তার কারণ গরিবদের মন বলে কোনো বস্তু থাকে না। নয়ন, পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয়ে কারো ভেঙে গিয়ে ভিজি উঠে যে গান, ভিজি উঠে যে গান। নয়ন, পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয়ে কারো ভেঙে গিয়ে ভিজি উঠে যে গান, ভিজি উঠে যে গান। তোমাদের বুঝি হৃদয়ে আছে গো, আমার বুঝি জানে। আমি শুধু খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে। তোমাদের বুঝি হৃদয়ে আছে গো, আমার বুঝি জানে। আমি
খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালে সেই ভাঙনে ব্যথা বুকে নিয়ে কথা হলো মোর হৃদয়ে কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান বেজে ওঠে যে গান বেজে ওঠে যে ছোট বাকি কেন করো কিচিমিচি, কোথা যাও বলে যাও শুনি। তা বাবাজি, আজকে দিন এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কেন? আপনার কি কোনো ত্রুটি হয়েছে? বাপি বাপি দেখো না, এই অভিজ্ঞতা সমস্ত কিছু। জানি রে মা, জানি। ও তো একটা সুরের বাচ্চা, ওর কোনো সাধারণ জ্ঞান নেই রে মা। তা মা, এই বাবাজিকে তো ঠিক চিনতে পারলাম না। আমি নয়, ও আচ্ছা। আপনার মেয়েকে আমি ভালোবাসি। মণিমালা, আমি তোমাকে লেখাপড়া শিখতে বিদেশে পাঠিয়েছিলাম প্রেম করতে নয়, আত্মসম্মানে কেউ হাত করলে। মানুষ থেকে জানোয়ার হতে আমার বেশি কোনো সময় লাগে না। আপনি আমাদের যা কিছু করতে পারেন, আমি শুধু একটা কথাই বলবো, সূর্য যেমন কোনোদিন পশ্চিম উঠবে না, জোয়ার ভাটা যেমন কোনোদিন বন্ধ হবে না, নদী যেমন চিরকাল মোহনাতে মিশবে, আমার আর মনের পবিত্র ভালোবাসা মৃত্যুর আগে পর্যন্ত আপনি আমাদের কোনোদিন আলাদা করতে পারবেন না। দেখেছেন বাবু, দেখেছেন? চুপ! আমি একটু পরীক্ষা করে দেখছিলাম রে মা, যার হাতে তোকে তুলে দেবো সে সত্যি তোকে ভালোবাসতে পারে কি না। বাপি আমি তো ভয় পেয়ে আরে গেছি। মা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জামা যা, তুই বাড়ির ভিতরে যাম, আমি বাবাজির সঙ্গে একটু এই পরিচয়টা সেরে ফেলি। তুমি আমাকে চেনো আমি কেমন মানুষ? মনের মুখে শুনেছি আপনি সত্যি খুব ভালো মানুষ। তুমি শুনেছ? আমি সকালে করি পুজো অর্চনা, দুপুরে থাকি মদে, বিকাল আমি বিশ্রামে থাকি, তবে রেপ করি আমি ওই রাতে। পুলিশ প্রশাসন পকেটে রাখি, ভয় করবো কর, আমি সভাপতি মজুমদার। আরে গাদা দাঁড়িয়ে দেখছিস কি? এই মুহূর্তে এখানে মেরে শেষ করে দাও। মণিমালা, বাপি তুমি কি করলে বাপি? তুমি কি করলে? ওর সন্তান যে আমার। এই শুনতে পাচ্ছিস ও কি বলছে? তুই শুনতে পাচ্ছিস? তুই পারবি না, তুই পারবি না আমার মেয়েকে বিয়ে করতে? আরে বললাম আমার মেয়েকে বিয়ে করলে অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো রে। আরে চুপ করে দিস কোনো বললো বাবু, এটো পাতে খাওয়ার অভ্যেসটা আমার আছে, তবে ওর পেটে বাচ্চা আছে কি তা জানি না। ওকে যদি বিয়ে না করি, তুই কি চাস আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যাস? তুই কি চাস আমার অন্যের সাম্রাজ্যের পতন হয়ে যাস? না বাবু না, আমি সেটা বলছি না। আমি বলছিলাম কি, ও যদি আমায় মেনে না নেয়, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তাই নিজেকে শেষ করে থাকে, ওকেই শেষ করে ফেল। বাবু ও তো তোমার মেয়ে, তোমার মেয়েকে তুমি। ওর মাকেও আমি মেরেছিলাম রে। বাপি হ্যাঁ রে মা, তোর মা আমার ওই গোপন ব্যবসাগুলো না সবকিছু জেনে গেছিল। এই বিদেশি মদের ব্যবসা, বিদেশি নারী পাচার, বিদেশি কিডনি পাচার, এমনকি তোর মা তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টাও করেছিল। তাই তো তোর মাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়ে সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছে। তাই আমার ভিতরে যারা লাগবে তাদেরকে আমি একে একে শেষ করে ফেলবো। এদের দুজনকে ওই ছায়াপথের উদ্দেশ্যে রওনা করে দে। মণিমালা, ওরা তো জানে না
আমি শালা যত রমি নয়ন, এই নয়ন, আরে কোথায় তোরা? আমি তো দেখতে পাচ্ছি না যে। দেখতে পাবে না, ওই জন্য বলো না ভগবান যখন দেয় ছপ্পড় ফেড়ে দেয়। দেখো মেঘ না চাইতেই জল। ওই মনে হচ্ছে অনেকদিন পরে এই আজকে যেন শরীরটা একটু ভোগ পাবে। মানুষের রূপ নিয়ে জানোয়ারের মতো ব্যবহার কেন? মুখের ভাষা ঠিক করুন, আমি আপনার অতিথি। আরে অতিথি আপনার কোনো ত্রুটি হবে না, তবে এই আপ্যায়নটা একটু অন্যরকম আর কি। খাওয়া দাওয়া না করিয়ে সোজা বেডরুম। আরে কি শিলা, তুই এখনো বেঁচে আছিস? পতন দেখার জন্য আমার ছেলে তোর এই সাম্রাজ্য ধ্বংস করবি। আজ থেকে 22 বছর আগে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আমার শরীরটা ভোগ করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করলি না? মনে মনে গর্ভে সন্তানকে শেষ করতে চেয়েছিলিস না? ভগবান আমাদের বাঁচিয়েছে, কিন্তু কিন্তু আজ আমি তোকে বাঁচতে দেবো না। আজ আমি তোকে শেষ করে দেবো, তোকে আমি শেষ। দেখুন, আপনারা নিজের চোখে দেখুন কি অভদ্র মহিলা, একবার ভেবে দেখুন। ছি 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 ছি। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, শুধু বিয়েটাই করিনি গো, বাকি স্বামীদের মতন আমি সমস্ত কিছু দিয়ে গেছি, সমস্ত কিছু দিয়ে গেছি। বল কি দিইনি? আমার সন্তান তোকে দিয়েছে, বল দিইনি? তাহলে কি চাস? সম্পত্তির ভক্ত, সম্পত্তি। তাই আজ থেকে 20 বছর আগে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আজ করবো না রে শালী। আজ তোকে আমি এখানেই শেষ করে ফেলবো। সারা সমাজ দেখবে অপূর্ণ স্বামী স্ত্রীর অবৈধ ধর্ষণ। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? আমাকে ধরবে? বোকা কোথা কোথা, আরে আমাকে চিনতে পারলেই তবে তো ধরবে, কারণ ওরা তো জানে না আমি সমাজ ধরনি। কারণ আমি সকালে করে পুজোর ছড়া, দুপুরে থেকে মদে, বিকাল আমি বিশ্রামে থাকি, তবে আমি এই রাতে পুলিশ প্রশাসন পকেটে রাখে। ভয় করবো কার? আমি সরবীর নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? রাতের সে নীরবতা দেখেছ কি? শুনেছ কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে ভাসে, তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? এই খোকা, আমার চিনতে পারছিস না? ভালো করে দেখ না, আমি যে তোর মা রে খোকা, আমি যে তোর মা।
তুমিও চিনতে পারছো না? তুমি আমার চিনতে পারছো? তোকে চিনতে পারবো না? তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। আমার জীবন থেকে মণিমালাকে তুই অনেক অনেক দূরে নিয়ে গেছিস। আমি তোকে অনেক দিন দেখেছি, আর যখন তোকে পেয়েছি না, আজ তোকে আমি শেষ করে দেবো। না 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 না, ও বিদ্যা আমাকে মারেনি। ও বিদ্যা বাবার হাত থেকে আমাকে বাঁচিয়েছে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। মিথ্যা মিথ্যা মিথ্যা! এটাই সত্য নয়, এটাই সত্য। এছাড়া আমার কাছে কিছুই করার ছিল না। আমি একজন সিআইডি অফিসার, শুধু প্রবীর মজুমদারকে ধরার জন্য ওর কোম্পানিতে 2 বছরের ম্যানেজারে কাজ করেছি। শুধু প্রমাণটুকু জোগাড় করার জন্য। হ্যাঁ নন হ্যাঁ, শুধু প্রমাণটুকু জোগাড় করার জন্য তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, তোমাকে আমি কোথাও পাইনি। তোমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছি। কাল থেকে তোমার চিকিৎসা শুরু হবে। আর তোমার মাকে আমি মারিনি, উনি তোমার মা। নয়ন, নয়ন, এই মনি দূরে দাঁড়িয়ে কেন? আজ আমি মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোদের 4 হাত এক করে দেবো। মাঝে মাঝে আমার কথা শুনেছে। তোদের কথা শুনবে না, এ বিয়ে আমি হতে দেবো না। আমি সবাইকে একে একে শেষ করে ধরবো। আমি প্রবীর মজুমদার। আমি তো মণিমালা তো আমারই মেয়ে। না না না, এ হতে পারে না। মণিমালা তোমার মেয়ে? আমার মেয়ে। নয়ন যে আমার একমাত্র ছেলে। বলো মা, বলো ওনার সঙ্গে তোমার কি সম্পর্ক, তুমি আমাকে বলো। ওরে বাবা, ও যে তোর জন্মদাতা পিতা। সব তোমার জন্য হয়েছে। তুই এই সভ্য সমাজের নরকঙ্কাল, তুই আমাদের সবারই জীবনে শেষ করে দিলিস। প্রবীর মজুমদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, পশ্চিমবঙ্গের এমন কোন পুলিশ নেই যে প্রবীর মজুমদারকে ধরে জেলাতে নিয়ে যাবে। তাই নাকি? আমার নিজের জীবনকে আজ আমি নিজের হাতেই শেষ করে ফেললাম। আইন হাতে তুলে নেবে না। অপরাধ করেছো, আইন তোমার সাথে দেবে। চলো। ছিল মণিমালা তোমার গর্ভের মেয়ে না হলেও মণিমালা যে তোমার মেয়ে, তুমি ওকে দেখেছিল। বাকি জীবনটা আমি ওই জেলে বসে কাটিয়ে দিতে চললাম। চলো। খোকা, এ সম্পর্ক হতে পারে না বাবা, এ সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না জননী? কেন হতে পারে না? তোমরা নীরবে নিবৃত্ত করিবে অপরাধ, আর সেই অপরাধের সাজাকে দিতে হবে সন্তানদের। তোমাকে যদি ছোট্ট করে একটা প্রশ্ন করি মা, সেই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? আছে। নেই মা, উত্তর তোমার কাছে। নয়ন! বলতে পারে নয়ন, আমি কেমন করে সমাজের কাছে বলবো আমার দাদার সন্তান আমার গর্ভে? তাই নয়ন, পারলে তোমার আমার সম্পর্কটা তুমি ভুলে যেও। আমার এই জীবন আমি রাখবো না, আমার এই জীবন আমি শেষ করে দেবো, আমার এই জীবন আমি শেষ করে দেবো। মাকে এমন মনি সবাই সবাই আমার উপর অভিমান করছে। সবাই জন্ম থেকে জানলাম না পিতৃ পরিচয়, মায়ের মুখে হাসি ছিল চিরকাল ম্লান। যার ভালোবাসায় ভর করে বাঁধবে ভেবেছিলাম, সে তো স্বার্থপরের মতো মাঝ রাস্তাতেই আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেল।
ও মা, মা গো, এমনি এই কথা বলো না, ও মা, এ কথা বলো না, সবাই সবাই আমার প্রতি অভিমান করেছে, ও মা, ও সবাই সবাই আমার প্রতি অভিমান করে একে একে সবাই ছায়াপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ও মা, ও মনি, আমি স্বার্থপর নয় মনি, ও মা, আমি শিল্পী নয়, মানুষদের সমাজ বদলেছি। তোমরা যদি সবাই চলে যাও আমি একা থেকে কি করব? সবাই একে একে ছায়াপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি এর থেকে কি করব? আমি হব ওই ছায়াপথের শেষ যাত্রী। ফুল হয়ে ফুটিল না ফুল, ঝরে গেছে আশার মুকুল, একরা স্বপ্ন চোখে আজ সব হয়ে গেছে ভুল। ভালোবাসার ছোট বাসা, ছোট বুকে ছোট আশায় আজকে আমি সবে হারালাম জীবন অঙ্কটাকে। জানি না মেলা দেখি কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্গটাকে। জানি না মেলা দেখি কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, আমি শূন্য দিয়ে ভরে গেলাম।